তো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগতম। তোমাদের আজকে আমি পরিমাপের একক এবং পদ্ধতির যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের তোমাদের অলরেডি আমি দুটো ক্লাস করিয়েছি এবং সেগুলো ডিটেলসে ক্লাস করানো আছে। আজকে তোমাদের সেই চ্যাপ্টারেরই এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো করব আজকে সেগুলো কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান এবং আরআরবি জেইর যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারের, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরু করছি আমরা। প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে রোধের একক হলো, অর্থাৎ রোধের একক কি হবে বলছে। দেখো, রোধের একক কি হয়? রোধের একক হবে ওহম, তাই তো? আমরা কি পড়েছিলাম? ভি ইকুয়ালস টু আই আর। এটা কার সূত্র? এটা হলো ওহমের সূত্র। তো এক্ষেত্রে ওহমের সূত্রের আমরা জানি যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সাথে কি হয়? সমানুপাতিক হয়, তাই তো? অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু আই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট চলে আসে, ধ্রুবক, সেটা হলো আর, অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর হয়। এখানে ভি মানে হলো বিভব পার্থক্য, এর একক কি হয়? এর একক হয়ে যায় ভোল্ট হবে। তারপর দেখো, আই মানে হলো প্রবাহ মাত্রা, অর্থাৎ কি? কারেন্টের একক কি? কারেন্টের একক হবে অ্যাম্পিয়ার। আর দেখো, আর মানে কি? আর মানে হলো রোধের একক হয়ে যাবে ওহম। তাহলে এখানে বলছে রোধের একক কি হবে? অ্যান্সার হবে ওহম। পরের প্রশ্ন দেখো, রোধের এসআই একক নিম্নলিখিত কোনটির সঙ্গে সমান? রোধের এসআই একক নিম্নলিখিত কোনটির সাথে সমান? তো এখানে দেখো, আগে আমরা পড়েছিলাম আগের প্রশ্নে যে রোধের একক হলো ওহম, কিন্তু আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই আর। তো রোধ মানে কি? আর, তাহলে আর সমান কি হচ্ছে? ভি বাই আই হয়ে যাচ্ছে। ভিটা কি? বিভব প্রভেদ, তার একক কি হবে? ভোল্ট, বাই নিচে আসে আই মানে কি? কারেন্ট, তার ইউনিট হবে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে রোধাঙ্কের এসআই একক কি হবে? রোধাঙ্ক বলতে আমরা কি বুঝি? দেখো, জুলের সূত্র থেকে আমরা একটা জিনিস জানি যে আর সমান রো ইন্টু এল বাই এ হয়। আর সমান কি হয়? রো ইন্টু এল বাই এ। যেখানে এই যে রো চিহ্নটা আছে এটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। আরটা হলো পরিবাহীর রোধ, সেটা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তো এলটা হলো দৈর্ঘ্য এবং এ হলো প্রস্থচ্ছেদ। তো কোনো পরিবাহীর রোধ সেটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। দৈর্ঘ্যের সমানুপাতিক হয় আর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক হয়। তো রোধাঙ্ক অর্থাৎ আর এর যদি আমরা ইউনিট বের করতে, রো এর যদি আমরা ইউনিট বের করতে চাই, রো সমান কি হচ্ছে? রো সমান দেখো আর ইন্টু এ হয় ওপরে, আর নিচে হয়ে যাচ্ছে এল। আর মানে কি বলেছি? আর মানে হলো রোধের একক কি হচ্ছে? ওহম। রোধের একক হয়ে যাবে ওহম ইন্টু এরিয়া মানে ক্ষেত্রফলের একক হয়ে যাবে মিটার স্কোয়ার বাই দেখো এল মানে হলো দৈর্ঘ্যের একক হবে মিটার। তাহলে এখানে আমাদের মিটার যদি কেটে যায়, একটা মিটার পড়ে থাকবে, কি হয়ে যাচ্ছে? তাহলে ওহম মিটার হয়ে যাবে, ওহম মিটার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ওহম মিটার। এখানে দেখো দুটো অপশান আছে, এটা আছে ওহম পার মিটার, আর এটা কি আছে? ওহম মিটার। এখানে দেখো ওহম মিটার পাশাপাশি আছে, তাই না? গুণ আছে, তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে, এটা কিন্তু হবে না। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে যে বিভব প্রভেদের এসআই একক কি হবে? তো আমরা অনেকবার আলোচনা করেছি, এটা হবে অপশান সি, ভোল্ট। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে এক অশ্বক্ষমতা সমান কত হবে? দেখো, তোমাদের এখানে যতগুলো প্রশ্ন করাচ্ছি সব কয়টা প্রশ্নই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। এক অশ্বক্ষমতা বা 1 হর্স পাওয়ার মানে কত হয়? 746 ওয়াট হয়।
746 ওয়াট। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্ষমতার একক নয়? ক্ষমতার একক নয় কোনটি? ক্ষমতার একক কি কি আছে? প্রথমত আমাদের ওয়াট হলো ক্ষমতার একক। একটু আগে আমরা পেয়েছিলাম অশ্ব ক্ষমতা, সেটাও কিন্তু ক্ষমতারই একক। তারপর দেখো ক্ষমতা সমান কি হয়? ক্ষমতা সমান হয়ে যায় কার্য বাই সময়, অর্থাৎ কার্য করার যে হার, সময় সাপেক্ষে কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। কার্য বাই কি হয়ে যাবে? সময় হয়ে যাচ্ছে। তাহলে কার্যের একক কি হয় আমাদের? কার্যের একক কিন্তু জুল হয়ে যায়, আর সময়ের একক হয়ে যাবে সেকেন্ড। তাহলে হয়ে যাচ্ছে জুল পার সেকেন্ড। ক্ষমতার আরেকটা ইউনিট হয়ে যাচ্ছে জুল পার সেকেন্ড। এই যে 1 জুল পার সেকেন্ড মানেই কিন্তু 1 ওয়াট, 1 জুল পার সেকেন্ড মানেই 1 ওয়াট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কোনটি নয় বলেছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে নিচের কোনটি শক্তির একটি একক? শক্তির একক, দেখো একটা জিনিস মনে রাখবে, আমাদের কার্যক্ষমতা আর শক্তি যদি আমরা দেখি, তার মধ্যে কার্যের যা একক হবে শক্তির একক কিন্তু একই হবে। শুধুমাত্র একক নয়, এদের মাত্রাও কিন্তু সেম। তাহলে কার্যের যা মাত্রা শক্তির মাত্রা সেম, কার্যের যা একক শক্তির একক কিন্তু সেম হয়ে যায়। কার্যের একক কি হয়? জুল হয়, শক্তির এককও হয়ে যাবে জুল, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো নিউটন আছে, নিউটনটা কিসের একক? নিউটন হলো বলের একক। পাস্কালটা কি হবে? পাস্কালটা হলো চাপের একক। পাস্কালটা হবে চাপের একক, নিউটন হবে বলের একক। আর টর যে দেওয়া আছে, টরটা হলো বায়ুর চাপের একক। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো, দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে বাণিজ্যিক কথাটা আছে, তাই না? তো বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি হবে? বাণিজ্যিক একক যদি বলা হয় তাহলে আমাদের কিন্তু এটা অপশান সি কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। কেন হবে? দেখো আমাদের বাড়িতে যে প্রত্যেকের বাড়িতে কারেন্টের যে মিটার আছে, সেই মিটারে আমরা যদি দেখি যে আমাদের রিডিং আসে, আমরা বলি যে 1 ইউনিট 2 ইউনিট 100 ইউনিট কারেন্ট পড়েছে। তো 100 ইউনিট মানেটা কি? 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, দেখো কিলোওয়াট ঘন্টা। তার জন্য বলছে যে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি হবে? অ্যান্সার হয়ে যাবে কিলোওয়াট আওয়ার, বা ইউনিট যদি থাকতো ইউনিটও আমরা বসাতে পারতাম। পরের প্রশ্ন, বলা হচ্ছে নিম্নের কোনটি তড়িৎ আধানের এসআই একক যেটি 6×10⁻11 সংখ্যক ইলেকট্রনের আধানের সমান? 6×10⁻11 সংখ্যক ইলেকট্রনের আধানের সমান। আর কোনটি কি বলছে? তড়িৎ আধানের এসআই একক। তড়িৎ আধানের এসআই একক, দেখো তড়িৎ আধানের এসআই একক হয়ে যাবে কুলম্ব। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফোকাস দৈর্ঘ্যের এসআই একক কি হবে? নর্মালি আমাদের যদি বলা হয় দৈর্ঘ্যের একক কি হবে, আমরা বলবো মিটার। আর ফোকাস দৈর্ঘ্যটা মেনলি আলোর ক্ষেত্রে দেখা যায়, তো এটাও কিন্তু মিটারই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা দৈর্ঘ্য, তার জন্য এটা মিটার হয়ে যাবে। পরের প্রশ্নে বলছে বৈদ্যুতিক শক্তির এসআই একক কি হবে? নর্মাল যদি আমরা শক্তির একক বলি, শক্তির একক যা কার্যের এককও কিন্তু সেম হয়। তো শক্তির একক জুল হয়, কার্যের এককও জুল হয়, তাহলে শক্তির একক বৈদ্যুতিক শক্তি এটা কিন্তু জুল হয়ে যাবে। কিন্তু বাণিজ্যিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিলোওয়াট আওয়ার হয়েছিল, তাই না? পরের প্রশ্ন, এখন বলছে বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক কি হবে? দেখো ক্ষমতার একক কি হয়? ক্ষমতার একক কিন্তু ওয়াট হয়ে যায়, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আর জুল তো আমরা কি পেয়েছিলাম? জুল হলো কার্যের একক বা শক্তির একক, আর নিউটন হলো বলের একক। আর ক্যালোরিটা কি হবে? ক্যালোরিটা কিন্তু তাপের একক। ঠিক আছে, তাপের একক হয়ে যাবে ক্যালোরি। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে রোধের এসআই একক কি হবে? প্রশ্নটা কতবার এসছে দেখো, এখানে এই যে আরআরবি জেই গ্রুপ ডি এএলপি মোটামুটি সব এক্সামে চলে এসছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রোধের একক হলো ওহম, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত কোনটা হবে? এটা দেখো অ্যান্সার হয়ে যাবে ডেসিবেল।
ঠিক আছে, আমরা বলি না শব্দের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যে এত ডেসিবেল, এত ডেসিবেলের বেশি মাত্রায় শব্দ হলে সেটা শব্দ দূষণ হয়ে যায়। তাহলে ডেসিবেল হয়ে যাবে শব্দের তীব্রতার পরিমাপের একক। এখানে পাস্কাল দেওয়া আছে, পাস্কালটা কিসের একক? পাস্কালটা হলো চাপের একক। কুড়ি কি হবে? কুড়ি হলো তেজস্ক্রিয়তার একক। কুড়ি হয়ে যাবে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা। আচ্ছা, তারপর বলছে জুল। জুল তো আমরা পড়েই নিয়েছি অলরেডি, এটা হলো শক্তির একক এবং কার্যের একক, সেম হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের কোন রাশিটির এসআই একক হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা তোমাদের পুরো ডিটেলসে কিন্তু আমি এই ক্লাসটা করিয়ে দিয়েছি, পদার্থের একক এবং পরিমাপের যে ক্লাসটা পুরো ডিটেলসে করানো আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে যা যা আলোচনা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ওখানে পাবে। তো অবশ্যই তোমরা ওই দুটো ক্লাস অবশ্যই দেখে নেবে। এসআই একক কি? ক্যান্ডেল বলছে যে কোন রাশিটির এসআই একক ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো আলোর তীব্রতার একক। আলোর তীব্রতা, যেটাকে আমরা বলি দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা, বা ইংলিশে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটিও বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটির এসআই একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। চাপের একক কি জানি আমরা? পাস্কাল। ভরবেগ, ভর ইন্টু বেগ হচ্ছে ত্বরণের একক হলো, ত্বরণ মানে হলো তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে। আর ভরবেগ, ভর ইন্টু বেগ, তো ভর হলো কেজি আর বেগ মানে হলো মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে দিয়েছে কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হয়ে যাবে তোমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। দেখো এই জিনিসটা আমি একটু বলে নিই তোমাদের। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে যে কোনো দুটো বস্তুকে যদি আমরা পাশাপাশি, ধরো একটা ডিস্টেন্সে রাখা হলো, পৃথিবীতে পাশাপাশি রাখা প্রত্যেকটা বস্তু কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, সেটা ডিপেন্ড করে কিসের উপর? ধরো আমি বলছি এই যে বস্তুটা, এর ভর হলো m1 আর এর ভর হলো m2, ঠিক আছে? আর এদের মধ্যে দূরত্বটাকে যদি আমরা d ধরি, তাহলে কি হবে? এদের মধ্যে যে আকর্ষণ বল যদি F হয়, তাহলে F সমান হয়ে যায় g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। ওকে, F সমান g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে যে m1 m2 কি? m1 m2 হলো বস্তুর ভর, অর্থাৎ এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের একটা যে কনস্ট্যান্ট আসে, ধ্রুবক আসে, এই ধ্রুবকটা আমাদের যদি আমরা নিই, এটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন জি যদি আমরা মান বের করতে চাই, জি সমান কি হয়ে যাবে? দেখো এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 m2, তাই তো? এখন এফ মানে কি? এফ মানে হলো বলের একক কি হয়ে যাবে? নিউটন হয়ে যাবে। বলের একক কি হলো? নিউটন হলো। দেখো ডি স্কোয়ার, ডি মানে হলো আমরা বললাম যে ডিস্টেন্সটা মানে কি? তার ইউনিট হয়ে যাবে মিটার, তাহলে হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার। ডি স্কোয়ার যেহেতু আছে, মিটার স্কোয়ার। পার কি হয়ে যাচ্ছে? m1 m2 মানে হলো বস্তুর ভর, তাহলে বস্তুর ভরের একক কি হবে? কেজি। কেজি ইন্টু কেজি মানে হলো কেজি স্কোয়ার। দেখো কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা কার একক হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পরের প্রশ্ন দেখি আমরা। বলা হচ্ছে আলোকবর্ষ একক কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? খুবই সিম্পল, আমাদের আলোকবর্ষ মানেটা কি? আলোকবর্ষ মানে হলো শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলে থাকি। অবশ্যই এটা দূরত্বের একক। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি কার্যের একক নয় বলছে? কার্যের একক নয়, তো জুল তো আমাদের অবশ্যই কার্যের একক। তারপর দেখো কার্য মানেটা কি? কার্য বা ওয়ার্ক সমান হলো এফ ইন্টু এস। এফ মানে হলো বল ইন্টু সরণ হয়, কার্য সমান বল ইন্টু সরণ। ঠিক আছে,
আচ্ছা, কার্য মানে কি, ধরো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, আমরা কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে কি হবে, এই বস্তুটা কিন্তু সরে যাবে, ঠিক আছে। যদি সরে যায়, সে কতটুকু সরে গেল, কতটুকু ধরো সরে গেল, এখান থেকে সে কতটুকু সরে গেল, তাহলে সেটা হলো কি তার সরণ। এবং আমি কত বল প্রয়োগ করলাম সেটা হলো বল। এই যে বল প্রয়োগ করলাম আর হলো তার যে সরণ ঘটলো, ডিসপ্লেসমেন্ট বলে, তো এদের গুণফলকে আমরা কি বলবো, কার্য বলে দেব। বল ইন্টু সরণ, তাহলে কার্য সমান হয়ে যাচ্ছে বল ইন্টু সরণ। এবার দেখো বলের একক কি হয়, বলের একক হয় নিউটন, আর সরণ মানে হলো মিটার। তাহলে নিউটন মিটার যেটা আছে এটাও কিন্তু কার্যের একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেন করি, তাহলে বল সমান কি হয়, বল সমান হয়ে যায় ভর ইন্টু ত্বরণ। বল সমান হয়ে যায় ভর ইন্টু ত্বরণ, ইন্টু কি আছে, সরণ আছে, সরণ লিখলাম। এবার দেখো ভরের একক কি হয়, কেজি। ত্বরণের একক কি হয়, ত্বরণের একক হবে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু সরণের একক কি হবে, সরণ মানে ডিস্টেন্স অতিক্রম করছে, তার মানে মিটার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে কেজি, মিটার গুণ মিটার মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিলোগ্রাম মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু কার্যের একক হয়ে যাচ্ছে। তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগবে। এবার দেখো আমাদের অপশান এ আছে, এটা আমাদের হবে না, ঠিক আছে, এটা কিন্তু কার্যের একক হবে না, বাকি তিনটেই আমরা দেখলাম কার্যের একক। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, তোমাদের এনটিপিসিতেই 2021 সালের প্রশ্ন এটা। পরের প্রশ্ন দেখো, বলছে যে বলের একক হলো, বলের একক কি হবে, বলের একক আমরা কি বলছি, বল সমান কি হয়, বল সমান হলো ভর ইন্টু ত্বরণ, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তো বল সমান হলো ভর ইন্টু ত্বরণ, ভরের একক কি হয়, ভরের একক হলো কেজি, ইন্টু ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা হবে সেটাই অ্যান্সার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অপশান বি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে পার সেকেন্ড স্কোয়ার, এটাকে যদি আমরা উপরে লিখি তাহলে কিন্তু এরকম হয়ে যায় যে কেজি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ঠিক আছে। পাওয়ারটা যখন ওপরে চলে আসবে তখন মাইনাস হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা 20 নম্বর প্রশ্ন দেখো, কি বলা হচ্ছে যে নিচের কোনটির একক হলো আলোকবর্ষ। তো আলোকবর্ষ আমাদের কিসের একক, দূরত্বের একক, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, এটা আলোচনা করেছি অলরেডি। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিমাপের একক হলো নিউটন, কোনটি পরিমাপের একক হলো নিউটন। তাহলে নিউটন কার একক, দেখো ক্ষমতার একক কি হয়, ক্ষমতার একক আমরা যদি বলি ওয়াট, ক্ষমতার একক হয় ওয়াট। বলের একক হয়, বলের একক কিন্তু নিউটন হয়। আর চাপের একক কি হয়, চাপের একক হয়ে যাবে পাস্কাল, চাপের একক হয়ে যাবে পাস্কাল। আর রোধের একক কি হয়, রোধের একক হয় ওহম, অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে বলের একক হয়ে যাবে আমাদের নিউটন, ঠিক আছে। পরের প্রশ্ন, বলা হচ্ছে যে একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণ কোন একক ব্যবহার করে পরিমাপ করা হয়। তেজস্ক্রিয় পদার্থের যে বিকিরণ সেটা পরিমাপ করার জন্য আমরা কোন একক ব্যবহার করে থাকি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 20 হয়ে যাবে। দেখো ওয়াট আমরা কি বলেছিলাম, ক্ষমতা, ওয়াট হলো ক্ষমতার একক, পাস্কাল হলো চাপের একক, আর অ্যাম্পিয়ার হয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের ইউনিট, ঠিক আছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23, বলা হচ্ছে যে নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয়, জুল, জুল তাহলে কিসের একক, জুল হলো কার্যের একক, তার সাথে সাথে শক্তির একক, কারণ কার্যের একক যা হবে শক্তির একক সেম হয়ে যাবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, ওজনের এসআই একক কি হবে। দেখো এই প্রশ্নটাকে আমি স্টার দিচ্ছি, কারণ কি স্টুডেন্টরা সব থেকে ভুল করে এই প্রশ্নে, ওজনের একক অনেকেই কি করে এই কিলোগ্রাম দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু কিলোগ্রাম হবে না, ঠিক আছে। ওজন এখানে দুটো ফ্যাক্টর বুঝতে হবে, একটা হলো ভর আর একটা হলো ভার, ভর আর ভার কিন্তু আলাদা। ভারকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হলো ওজন, ভার মানেই হলো কি ওজন, ঠিক আছে। তাহলে ভর আলাদা আর ভার আলাদা, ভর আলাদা
ভার আলাদা। ভরের একক কি হয়? ভরের একক কিন্তু কেজি হয় বা কিলোগ্রাম হয়ে যাচ্ছে, কিন্তু ওজনের একক কি হয়? নিউটন। ওজন জিনিসটা কি? ভর জিনিসটা কি? ভর মানে হলো কোনো একটা পদার্থ, সেই পদার্থতে যতটা পদার্থ রয়েছে, যে পরিমাণ পদার্থ আছে সেটাই কিন্তু তার ভর। ঠিক আছে, এর জন্য কোনো একটা বস্তুকে আমরা পৃথিবী কেন, পৃথিবীর বাইরে যেখানে নিয়ে যাই না কেন, তার কিন্তু ভরের কিন্তু পরিবর্তন হয় না। ভর হলো পরিবর্তন মানে অপরিবর্তনীয়, ঠিক আছে, এটা পরিবর্তন হয় না। কিন্তু কিন্তু ওজন কিন্তু পরিবর্তন হয়। কারণ কি? ওজন অর্থাৎ ডব্লু যদি বলি আমরা, ডব্লু সমান হয়ে যায় এমজি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের উপর যেহেতু ওজন ডিপেন্ড করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ কিন্তু বিভিন্ন হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত হয়? 0 হয়ে যায়। আবার আমাদের এখানে যদি ভূপৃষ্ঠে আমরা দেখি, সেখানে যেমন আলাদা, আবার চাঁদে গেলে কিন্তু সেই মানটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ওজন কিন্তু বিভিন্ন জায়গায় ওজনের মান বিভিন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওজনের এসআই একক হয়ে গেল নিউটন। ওজন কিন্তু, আর ওজন কাকে বলবো? ওজন মানে হলো, ওজন কাকে বলে এটা একটু শুনে রাখো। ওজন মানে হলো কোনো একটা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে আমরা বলবো ওজন। তাহলে ওজন কি হচ্ছে? ওজন কিন্তু এক রকমের বল। ঠিক আছে, ওজন হলো এক রকমের বল, তাহলে সেটা হয়ে যাবে নিউটন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 25। অনেকবার দেখো, অনেক এক্সামে কিন্তু এটা এসছে। কোন একক শক্তির এককের সঙ্গে সমান? অনেকবার অলরেডি আলোচনা করে নিয়েছি যে শক্তির একক আর হলো কার্যের একক সেম সেম হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই একক কোন পদার্থবিদের নাম অনুসারে রাখা হয়েছে? কম্পাঙ্ক, শব্দ তরঙ্গ যাকে বলছি আমরা কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের যে এসআই একক সেটা কোন পদার্থবিদের নাম অনুসারে রাখা হয়েছে? দেখো, কম্পাঙ্কের এসআই একক কি হবে সেটা আমাকে জানতে হবে। কম্পাঙ্কের এসআই একক হলো হার্জ। কম্পাঙ্কের এসআই একক কি হবে? হার্জ হয়ে যায়। তো এখানে যে বিজ্ঞানীর নাম আছে, দেখো নামের পাশে হার্জ লেখাটা আছে, তাহলে এটা হবে হেনরিক রুডলফ হার্জ। হেনরিক রুডলফ হার্জ, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহের এসআই একক কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওয়েবার। ওয়েবার হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটা যদি এরকম থাকে, দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা আমার ওই দুটো ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা আছে, সেখানে কিন্তু পেয়ে যাবে। এখানে যদি বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, লাস্টে যদি ডেনসিটি থাকে, তাহলে সেটা কিন্তু ওয়েবার পার মিটার স্কোয়ার হয়ে যায়। ওয়েবার পার মিটার স্কোয়ারকে আবার টেসলাও বলা হয়ে থাকে, টেসলা। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট কিন্তু টেসলা হয়ে যায় বা ওয়েবার পার মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাবে ওয়েবার। পরের প্রশ্ন, বলা হচ্ছে যে শিল্পে ব্যবহৃত ক্ষমতার একক হলো ড্যাশ। শিল্পে ব্যবহৃত ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক কি হয়? ক্ষমতার একক কিন্তু এখানে অশ্ব ক্ষমতা হয়ে যাবে। নর্মালি তো আমাদের ওয়াট হয় ক্ষমতার একক, কিন্তু শিল্পে ব্যবহৃত যখন বলবে তখন কিন্তু আমরা অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এটা অপশন নেব। পরের প্রশ্ন বলা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতার একক কি? তো কার্য করার হারকে অবশ্যই ক্ষমতা সমানই কি হয়? কার্য বাই সময়। আমরা যদি বলি ক্ষমতা সমান কি হয়? ক্ষমতা সমান হলো কার্য বাই সময়। কার্য বাই সময়। এই ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হয়ে যাবে ওয়াট। অনেকবার আমরা করেছি। এবার দেখো অ্যাম্পিয়ারটা আমরা কি বলেছি? অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ বা কারেন্টের একক, ভোল্ট হলো বিভব পার্থক্যের একক, আর কেলভিনটা কিন্তু এটা কিন্তু তাপের একক হয়ে যায়। পরের প্রশ্ন, নিচের কোনটির কোনো একক নেই? কোনটির কোনো একক নেই, কি হবে এটা? দেখো, আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক ভর, এগুলো আমরা বলেছিলাম যে এদের একক নেই, এদেরকে আমরা বলি এককবিহীন ভৌত রাশি। এককবিহীন ভৌত রাশি কাকে বলি? যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত। যদি কোনো ভৌত রাশি সেটা যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তাহলে কিন্তু তার একক থাকে না, তাকে আমরা বলি এককবিহীন ভৌত রাশি। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের কোনটির একক হেনরি পার মিটার? হেনরি পার মিটার, এটা অপশান সি হয়ে যাবে, চৌম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমাবিলিটি। সব প্রশ্ন কিন্তু তোমাদের ওই দুটো ভিডিওতে আলোচনা করা হয়েছে, বারবার বলছি ওখানে তোমরা পুরো ডিটেলসে জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হেনরি পার মিটার হলো চৌম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমাবিলিটির ইউনিট। কোয়েশ্চেন নাম্বার 32, এটা দেখো আরপিএফ এ আসা প্রশ্ন। বলা হচ্ছে যে ডাইনামিক ভিসকোসিটির গতিশীল সান্দ্রতার একক হচ্ছে, তাহলে গতিশীল সান্দ্রতা বা ডাইনামিক ভিসকোসিটি তার ইউনিট কি হবে? দেখো ক্যান্ডেলা তো হবে না, ক্যান্ডেলা হলো আমাদের দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা বা আমরা বলি লুমিনাস ইন্টেন্সিটি, তার ইউনিট, ঠিক আছে? ওয়াট হলো আমাদের কিসের ইউনিট? ওয়াট হয়ে যাচ্ছে ক্ষমতার একক, ক্ষমতা। আর পাস্কাল, পাস্কাল হলো চাপের একক। তাহলে আমাদের পয়স, পয়স হয়ে যাবে গতিশীল সান্দ্রতার একক। পরের প্রশ্ন দেখো 33, তড়িৎ আধানের এসআই একক কি হবে? আধানের একক কি হয়? আধানের একক হয়ে যায় কুলম্ব। অ্যান্সার হবে অপশান বি। আর বাদ বাকি এটা জানো, ভোল্ট মানে বিভব পার্থক্য, কেলভিন মানে হলো তাপমাত্রা, আর তাপ হয়ে যাবে, আর কিলোগ্রাম, কিলোগ্রাম মানে ভর। চাঁদের ভর কত? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসিতে দুটো শিফটে এসছে, একটা 2016 সালে আবার 2019 সালে, মানে রিপিট হয়েছে কোশ্চেনটা। তো চাঁদের ভর কত হবে এটা মনে রেখে দেবে, অপশান এ 7.347 ইন্টু 10⁻22 কেজি, 10⁻22 কেজি। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 35, বলা হচ্ছে যে তরঙ্গের বেগের এসআই একক কি হবে? তরঙ্গের বেগের এসআই একক কি হবে? বেগের একক কি হয়? বেগ সমান কি হয়? বেগ সমান হয়ে যায় আমাদের সরণ বাই সময়, সরণ বাই সময় হয়ে যাবে বেগ, ঠিক আছে? এবার সরণের একক কি হয়? মিটার, আর সময়ের একক হয়ে যাবে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড হয়ে যায় আমাদের বেগের একক। যদি তরঙ্গের বেগ বলা হয় তাহলে একই হবে, তরঙ্গের বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো, তো আজকে তোমাদের আমি 35টা প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে রেলের বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে? সামনে তোমাদের গ্রুপ ডি আসছে, তার সাথে এনটিপিসি তো সামনেই আসছে, তার সাথে তোমাদের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে, এখন টেকনিশিয়ানের এক্সাম কয়েকদিন পরেই হবে, মানে চলবে। তো তোমাদের কিন্তু এগুলো রেলের এক্সামের জন্য যে এমসিকিউগুলো করালাম, এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ।